বাড়িতে হুমকি দেয় তার বাড়িটা ভেঙে চালিয়ে দে, তার বাড়িটা ভেঙে চালিয়ে দে। আর যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি যে আমরা এই ধরনের কাজ করব, বাড়ি থেকে বেরোতে দেব না, ভেঙে দেবো, পারলে কিছু করে নেবেন, সাবধান। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। অনুব্রত মণ্ডল এদিন সিবিআইয়ের হাতে গ্রেফতার হতেই বিজেপির কর্মী সমর্থক নেতারা রাস্তায় নেমে রীতিমতো আনন্দ উল্লাস প্রকাশ করেছেন। যে অনুব্রত মণ্ডল একসময় নিজে ঢাকের চরামের কথা বলতেন, গুড় বাতাসার কথা বলতেন, সেই অনুব্রত মণ্ডলের গুড় বাতাসাকে হাতে নিয়েই, নকুলদানাকে হাতে নিয়েই কিন্তু রাস্তায় নেমে পড়তে দেখা গেল বিজেপির নেতা নেত্রীদের। প্রশ্ন যেটা হচ্ছে যে বিজেপির নেতাদের এত আনন্দ কেন, এত উল্লাস কেন, কেন তারা এত খুশি এই অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর? পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পরেও কিন্তু এতটা খুশি দেখায়নি বিজেপির রাজ্য নেতৃত্বকে, যেটা কিনা এই অনুব্রত মণ্ডল মানে কেষ্টদার গ্রেফতারির পর বিজেপির নেতা নেত্রীদের দেখা গেছে। বন্ধুরা, আপনারা দেখছেন যে খোদ বিজেপির রাজ্য নেত্রী অগ্নিমিত্রা পাল নিজে রাস্তায় নেমে চরাম করে ঢাক বাজাচ্ছেন। কেন এত অগ্নিমিত্রা পালেরা খুশি, সেই বিশ্লেষণে যাওয়ার আগে অনুব্রত মণ্ডলের যে মার কাট ডায়লগ, যে ডায়লগ তিনি এর আগে দিয়ে এসেছেন, পুরনো সেই ডায়লগগুলোই অনুব্রত মণ্ডলের আজকে আরো একবার আপনাদের দেখাবো। দেখুন সেই অনুব্রত মণ্ডলের ডায়লগ। তার পার্টি বাড়িতে হুমকি দেয় তার বাড়িটা ভেঙে চালিয়ে দে, তার বাড়িটা ভেঙে চালিয়ে দে। আর যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি যে আমরা এই ধরনের কাজ করব, বাড়ি থেকে বেরোতে দেব না, ভেঙে দেবো, পারলে কিছু করে নেবেন, সাবধান। 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা মধ্যে আমি ঢুকে যাবো। একটা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো, না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো, মেরে হাত পা ভেঙে দেবো। বিজেপি কর্মীরা ভেবে নেয় যে আমরা আচমকায় কোনো লোককে মারবো, তাহলে আমার চেয়ে ভয়ঙ্কর কেউ ভাবে না। সন্ত্রাস করছে, দেখুক, আইনে ব্যবস্থা হবে। আর এই সন্ত্রাস যদি ভাবে আমি করে মানুষ খুন করব, তাহলে ওরা গ্রামেই থাকতে পারবে না, গ্রাম ছাড়া করবো। ওটাতে কি কি থাকবে বুথে? অনেক কিছু থাকবে, নকুলদানা থাকবে, পাচন থাকবে, মানুষকে ভালোবাসা থাকবে, আদর থাকবে, সোয়াগ থাকবে, মানুষকে জল দেবো, নকুলদানা দেবো, সব দেবো। কর্মীরা কি জন্য? বিরোধীদের জন্য, ওদের জন্য নকুলদানা থাকবে। খেলা হবে, বাড়িতেও খেলা হবে, 4 জনা মিলেও খেলা হবে, বাড়িতে গিয়ে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতেই খেলা হবে। আপনি প্রশ্ন করতে পারেন আমাকে যে কেন তবে 13তে ভুল করেছিলেন, এই 13তে 19 কেন ভুল করেছিলেন? অন্যায় হয়েছে, ভয়ঙ্কর অন্যায় করেছি, এবারে মানুষের রায় নেব। হ্যাঁ, থালা সাজিয়ে রেখেছো, কেউ খাবার দিচ্ছে না, কষ্ট হচ্ছে না? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে, বলো। থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না, শোনা গো আমার। এবার দেখে নেওয়া যাক এদিনের অনুব্রত মণ্ডলের সিবিআইয়ের হাতে গ্রেফতারের পর বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ঠিক কি কথা বলেছেন। আজকে সারা বাংলার যে সন্ত্রাসের মুখ, আজকে তাকে সিবিআই ধরেছে। যে আজকে বলেছে কি মেরে শুটিয়ে দেব, আজকে যে বলেছে পুলিশকে বোম মারবো, আজকে যে গুড় বাতাসা, নকুলদানা, চরাম কত কথা বলেছে বাংলার মানুষকে ভয় খাওয়াবার জন্য, আজকে যে হাজার মানুষের মানে মৃত্যুর জন্য দায়ী, মহিলাদের জন্য দায়ী, সে হচ্ছে তৃণমূলের সন্ত্রাসের মুখ। আজকে সিবিআই তাকে ধরেছে, তাকে স্বাগত জানাবার জন্য আমরা মিষ্টি মুখ করছি। গতকাল আমরা দেখলাম তৃণমূলের নেতৃত্ব, তারা বলছে সব তৃণমূল চোর নয়। না, আপনারা শুধু চোর নন, আপনারা ডাকাত,
মানুষকে ঠকিয়ে কোটি কোটি টাকা চুরি করেছেন, আপনারা চাকরি চুরি করেছেন, আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকা চুরি করেছেন, আপনারা প্রধানমন্ত্রী পাঠানো শৌচালয়ের টাকা চুরি করেছেন, আপনারা রাস্তার টাকা চুরি করেছেন, আপনারা ইয়ামফান ইয়েস সবকিছুর টাকা চুরি করেছেন। পুরো এপিসোডটা অনুব্রত মণ্ডলের দেখবার পর যেটা মনে হলো যে অনুব্রত মণ্ডল কোনো দলের নেতা নয়। একটা চোর যেভাবে পুলিশ থেকে পালায় ঠিক সেইভাবে একদম একটা চোরের মতো আচরণ অনুব্রত মণ্ডল করেছে। কিন্তু চোরের মতো আচরণ করে শেষ পর্যন্ত যে সিবিআইয়ের হাত থেকে বাঁচা যাবে না, এটা তার সবচেয়ে বড় প্রমাণ যে তার বাড়ি থেকেই শেষ পর্যন্ত গ্রেপ্তার হলেন। 10 বার তিনি সিবিআই ডাককে এড়িয়ে বাঁচতে পারলেন না। বন্ধুরা, আপনারা দেখলেন যে অগ্নিমিত্রা পাল কিংবা রাহুল সিনহার মতো বঙ্গ বিজেপির নেতারা কিন্তু আনন্দ লুকিয়ে রাখতে পারছেন না। তাদের যে উল্লাস এই অনুব্রত মণ্ডলের সিবিআইয়ের হাতে গ্রেফতারির পর, সেই উল্লাস কিন্তু কোনোভাবেই ঢেকে রাখতে পারছেন না। এখন কথা যেটা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় যখন ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন সেই সময় কিন্তু বিজেপির নেতা নেত্রীদের এই উল্লাসটা দেখা যায়নি, কিন্তু অনুব্রত মণ্ডল গ্রেফতার হতেই বিজেপির নেতা নেত্রীরা এতটা উল্লসিত হয়ে পড়লেন কেন? পার্থ চট্টোপাধ্যায় তো অনুব্রত মণ্ডলের থেকেও বড় নেতা ছিলেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের সময়ে বিজেপির নেতা নেত্রীদের কোথাও যেন একটু দমে থাকতে দেখা গিয়েছিল। আসলে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন বন্ধুরা, যে এরই মধ্যে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর যে বৈঠক, সেই বৈঠককে ঘিরে একটা প্রশ্ন উঠতে শুরু করেছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কি একটা সেটিং করে ফেললেন, কোথাও কি একটা বোঝাপড়া করে ফেললেন, যে বোঝাপড়ার ফলে আগামী দিনে এই যে সিবিআই কিংবা ইডির তৎপরতা, হাইকোর্টের নির্দেশে বিভিন্ন মামলায় যে তৎপরতা, সেই তৎপরতা অনেকটা কমে যাবে। এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছিল এবং এই প্রশ্নটা কিন্তু বিজেপির কর্মী সমর্থকরাও তাদের নেতা নেত্রীদের করতে শুরু করেছিলেন। এবং তার ফলে বঙ্গ বিজেপির যারা নেতা নেত্রী তারা কিন্তু কোথাও একটা দোনামোনায় ছিলেন যে কি বলা যায় ব্যাপারটা নিয়ে। সত্যি সেরকম কি কিছু হবে? সত্যি কি ইডি সিবিআই তাদের যে বিভিন্ন তদন্তের তৎপরতা সেটা কি কমিয়ে দেবে? আর সেটা যদি কমিয়ে দেওয়া যায় তাহলেই বা তার কি জবাব দেওয়া যাবে? ফলে আগ বাড়িয়ে কিন্তু বঙ্গ বিজেপি নেতাদের সেই সময় কাউকেই কোনো উল্লাস প্রকাশ করতে দেখা যায়নি। কিন্তু সেই মোদী মমতা বৈঠকের প্রায় সপ্তাহখানেক কেটে যাওয়ার পর যখন অনুব্রত মণ্ডলকে সিবিআই তার বাড়ি থেকে তুলে নিয়ে গ্রেফতার করলো, তখন কিন্তু বঙ্গ বিজেপির নেতা নেত্রীরা এটা বুঝে গেলেন যে দিল্লির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে আর যাই কথা হোক না কেন, এই ফেটিংয়ের ব্যাপারটা কিন্তু হয়নি। আর হলে এইভাবে সিবিআই ঝাঁপিয়ে পড়ে অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে গ্রেফতার করতো না। এবং এটা বোঝার পরেই কিন্তু রাজ্য বিজেপির নেতা নেত্রীদের কোথাও যেন মাথার উপর থেকে একটা বড় ভার কিন্তু নেমে গেল। তারা কিন্তু এই যে বিরোধীরা যে প্রশ্ন তুলছিল, সিপিএম কিংবা কংগ্রেসের নেতারা যেভাবে তৃণমূল এবং বিজেপিকে এক আসনে দাঁড় করিয়ে আক্রমণের সুযোগটা পাচ্ছিলেন, সেই সুযোগটা কিন্তু শেষ হয়ে গেল। এবং যে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে এই প্রশ্নটা দাঁড়িয়েছিল যে সত্যি কি অনুব্রত মণ্ডল গ্রেফতার হবেন, যেভাবে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে এলেন, তারপরেও কি অনুব্রত মণ্ডলের মতো একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা সিবিআইয়ের হাতে ধরা পড়বেন, সিবিআইয়ের হাতে গ্রেফতার হবেন? এই যে একটা আশঙ্কা, সেই আশঙ্কাটা কিন্তু এদিন অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতেই শেষ হয়ে গেল। ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে নেতা নেত্রী সবার মনেই কিন্তু একটা বিশাল আনন্দ উল্লাস হওয়ারই কথা। পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকরা এটাও বলছেন যে অনুব্রত মণ্ডল যেভাবে বীরভূমকে একেবারে নিজের হাতের মুঠোর মধ্যে রেখেছিলেন, সামনেই পঞ্চায়েত ভোট হওয়ার কথা, সেই পঞ্চায়েত ভোটে যদি অনুব্রত মণ্ডল থাকতেন তাহলে কিন্তু এটা বলাই যায় যে সেখানে কিন্তু বিজেপির দাঁত ফোটাতে খুবই অসুবিধে হতো। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে যেভাবে অনুব্রত মণ্ডলকে, তাতে কিন্তু বীরভূম অনুব্রত মণ্ডলের আর ছত্রছায়ায় থাকলো না, অনুব্রত মণ্ডলের আর হাতের মুঠোয় থাকলো না। অনুব্রত মণ্ডলের এদিনের গ্রেফতারির পর কিন্তু বীরভূমে বিজেপি আলাদা করে মাটি তৈরির একটা সুযোগ পেয়ে গেল, আলাদা করে খেলার কিন্তু সুযোগ পেয়ে গেল। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন যে রাজ্য বিজেপির নেতা নেত্রীদের এখন সেই কেন্দ্রীয় বিজেপির নেতাদের মতো করেই বলি যে দো হাত মে লাড্ডু, মানে যেটা শুভেন্দু অধিকারী মাঝে মাঝে বলতেন যে দো হাত মে লাড্ডু, সেই দো হাত মে লাড্ডুর মতো কিন্তু একটা সময় এসেছে।
এবং সেই সময়টাকেই কিন্তু রাজ্য বিজেপির নেতা নেত্রীরা, বিজেপির কর্মী সমর্থকরা এনজয় করছেন, সেলিব্রেট করছেন। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।